এই যশোরের ভাইরা, এই জমিনের উপরে আল্লাহর কোরআন আপনারে মানা লাগবে। যেখানে আপনি থাকেন না কেন, আপনি যদি মনে করেন না ছাতা আমার মানার দরকার না, আপনি কাফের। কথা বলে না কেন? বাংলাদেশের জমিনে আমরা একটা সুযোগ আজকে পেয়েছি, যেই সুযোগটা আমরা হাত ছাড়া করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেয়, আল্লাহ এ বাংলাদেশের জমিনের কোরআনী রাজ তুমি এই বর্তমান সময়ে কবুল করে নাও। আল্লাহ এই সুযোগ কিন্তু বারবার দেয় না, একবারই দেশে দিয়েছে। কথা বলে না কেন? এরপরে অনেকে উল্টা পাল্টা কথা বলে। আপনি কোন কারণে উল্টা পাল্টা বলেন? বলেন। আপনি মনে করতেছেন না এই সুযোগ বারবার আসবে, আপনি মনে করেন এইরকম করতে করতে বাংলাদেশ উল্টে যাবে, এরপরেও আল্লাহ সুযোগ দেবে না। বলেন। সম্মানিত ভাইরা, আপনারা যারা কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমারে আপনারে সবাইরে কবুল করুক। আমিন পড়েন। প্রিয় যশোরবাসী, এই তাফসীরের ময়দানে বাংলাদেশে অনেক দিন ধরে আমরা দেখেছি অনেক মানুষেরা এসেছে, তাফসীরের মাহফিলগুলা হঠাৎ হঠাৎ বন্ধ করে দিয়েছে। কথা বলে না কেন? আলেমরা এসেছে, অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, এরপরেও রব্বুল আলামিন এই জমিনের ওপর কে কোরআন থেকে আমাদের বিমুখ করেছে? আমার প্রিয় ভাইরা, আপনি যদি চেষ্টা একটু করেন, এই জমিনে কোরআন বাধা দিতে আসবে, জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। মুমিনের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কোনো বেঈমানের বাচ্চায় বাংলাদেশে কোরআনের বাধা দিতে পারে না। এখনই ভালো হওয়া লাগবে, মরার পরে আর ভালো হওয়া যাবে না। বলেন।